মঞ্চে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, বিশেষ অতিথি, সামনে বসা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনৈতিকবিদ, আমার সিনিয়র শিক্ষক, শ্রদ্ধেয় আলেম এবং আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা উপস্থিত আছেন। আজকে প্রশাসনিক সম্মানিত কর্মকর্তা উপস্থিত আছেন, সম্মানিত সাংবাদিক বিন্দু, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার নিজেকে আজকে গর্বিত মনে হচ্ছে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এরকম একটি মঞ্চে হাজির করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া জানাই যে এরকম একটি অনুষ্ঠান খোকসার বুকে যারা আয়োজন করলে আল্লাহ যেন তাদেরকে আগামী দিনের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে, আমি সেই কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে খোকসার বুকে আবার নতুন করে অপসংস্কৃতি উৎখাত করে একটি সংস্কৃতির উজ্জীবিত করার জন্য চেষ্টা করব, এই কামনা করে এই আহ্বান রেখে সবাইকে দোয়াকে আপনাদের কাছে সুস্থতা কামনা করে আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ফ্যাসিবাদের বিরুদ্ধে আজ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রত্যেকটি রাজনৈতিক দল সোচ্চার ছিল এবং বাংলাদেশকে রক্ষায় সোচ্চার থাকবে। উপস্থিতি এ পর্যায়ে আমাদের আরেকজন অভিভাবক আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। আমি স্যারকে শুভেচ্ছা বিনিময়ের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত এই ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত আজকের প্রধান অতিথি কুষ্টিয়া জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয়, তিনার আসার কথা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় পুলিশ সুপার মহোদয়, তিনারও এখানে আসার কথা, এবং অন্যান্য বিশেষ অতিথি, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যান্য পুলিশ ভাইয়েরা, এখানে রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবর্গ, জনাব আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা, এখানে উপস্থিত আমাদের জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি, এখানে উপস্থিত আমাদের আনোয়ার খান, আমাদের অন্যান্য জামাতে ইসলামের সম্মানিত সকল পর্যায়ের নেতৃবর্গ, সাংবাদিক ভাইয়েরা, এখানে বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত দর্শক ভাইয়েরা এবং মা বোনেরা, এবং এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তারা সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে আজকের এটি খোকসার বুকে এটি ঐতিহাসিক অনুষ্ঠান। অপর সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ইসলামের অনুভূতি জাগ্রত করার জন্য ইসলামিক সাংস্কৃতিক গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করছে, গজল পরিবেশন করছে, ইসলামের অনুভূতিকে জাগ্রত করার ক্ষেত্রে সাহায্য করছে। এটা এদের যারা আয়োজন করেছে
তাদের একটা বড় উদ্যোগ, এবং যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ব্যক্তিগত পর্যায় থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এত দর্শক এই মাঠে উপস্থিত হয়েছেন, যারা সঙ্গীত পরিবেশন করছেন মিউজিক বাদে। ইসলামে মিউজিক অ্যালাউ করে না, তার নিদর্শন এরা এতক্ষণ ধরে যে কয়টি সঙ্গীত তারা পরিবেশন করেছে মিউজিক ছাড়া, তাদের সঙ্গীত কেউই কিন্তু অবজ্ঞা করেনি। সবাইকে করতালির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে, তাদেরকে ভালো লেগেছে, এবং আরো যারা পরিবেশন করবে তাদের সঙ্গীতও প্রত্যেকটি মানুষ শ্রোতাবৃন্দ নিশ্চয়ই আন্তরিকভাবে এটাকে উপভোগ করবে। তো সেই কারণে অপর সংস্কৃতি নিপাত যাক, ইসলামের সঙ্গীত জাগ্রত হোক, ইসলামের অনুভূতি মানুষের মধ্যে জাগ্রত হোক, এই কামনা করে, এই প্রত্যাশা নিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে, যারা সম্মানিত মেহমান হিসাবে এখানে উপস্থিত আছেন, অনেক কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, বিভিন্ন স্কুল থেকে আগত শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক মন্ডলীরা এবং ছাত্ররা, ছাত্রীরা, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে খোকসার এই অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে তারা উপভোগ করছে। এই কারণে আমি আবারও সকল শ্রোতা মণ্ডলীর কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আল্লাহ যেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ইসলামের অনুভূতি জাগ্রত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলীকে। সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, যুদ্ধকালীন কমান্ডার এবং সদস্য জেলা বিএনপি কুষ্টিয়া। মাঝে মাঝে বাইরে যাবো তো ক্যামেরা ওইখানে দিলে পরে তোমরা থাকলে আমার টেনশন থাকতো না। মাঝে মাঝে বাইরে যাবো না, সেই জন্য তাছাড়া কিছু একটা মোবাইল খালি তুমি এটা বসাও ভাই, আপনারাই করেন। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আর কি কব, আর কিছু বলার নাই। আজকে খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের মঞ্চে উপবিষ্ট বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন খোকসা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, স্কুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত সুধী মন্ডলী, আজকের এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশনা করতে আসছেন, সেই সমস্ত শিল্পীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত তৌহিদি জনতা এবং আমার সন্তান তুল্য বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই খোকসার বুকে এত বড় আয়োজন, এই বর্ণাঢ্য আয়োজনে আয়োজকদের আমি আমার নিজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, উপস্থিত শ্রোতাবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের জন্য
যে সমস্ত ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, যাদের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি, আমরা এই মুক্ত পরিবেশে মত বিনিময় করছি, অনুষ্ঠান করছি, সেই সমস্ত বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা এই মুক্ত পরিবেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। আমি সাথে সাথে স্মরণ করছি সেই সমস্ত ছাত্র জনতার যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতাল বেডে কাতরাচ্ছেন, সেই সমস্ত ছাত্র জনতাকে আমি আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনাকে ধারণ করে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। আজকে আমাদের সমাজ বিভিন্ন অবক্ষয়ে নিবেদিত, আমাদের যুব সমাজ অবক্ষয়ের দ্বারা আক্রান্ত। আজকের এই অবক্ষয়ের মধ্যে ইসলামী চেতনায় জনগণকে, মুসলমানদের উদ্বুদ্ধ করবার জন্য এই আয়োজনে যে সমস্ত সঙ্গীত পরিবেশিত হচ্ছে, আসলে নবী এবং বিভিন্ন ইসলামিক বোধকে, নবীর আদর্শকে, ইসলামিক চেতনাকে জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তাদেরকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইসলামী নিয়ম বিধান প্রতিপালনে উৎসাহিত করবে, এই আশা আমি পোষণ করি। আমরা বিভিন্ন সময়ে বাউলদের গান, মুর্শিদি গান, এইগুলোই আমরা শুনে থাকি এবং এইগুলোকেই আমরা ভুল করে ইসলামী গান হিসাবে মনে করি। কিন্তু এর বাইরেও যন্ত্র সঙ্গীত ছাড়াও যে ইসলামের বিভিন্ন নিয়ম কানুন, ইসলামের আদর্শ, ইসলামের মহত্ব, নবীর মহত্ব, আউলিয়াদের মহত্ব প্রচার হয় এবং সেই সমস্ত সঙ্গীত যে আমাদের বিভিন্ন শিল্পীরা পরিবেশন করেন, এটা আসলে আমাদের কাছে অজানা ছিল। আজকের আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন সঙ্গীত শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পী পরিবেশনার মধ্য দিয়ে আমরা নির্জলা পিওর ইসলামিক সঙ্গীত কোনটি সেইটা আমরা বুঝতে পারছি এবং আমরা অনুধাবন করতে পারছি যে এই বাউল গানের মধ্যে ইসলামের বিভিন্ন সূত্রগুলো পরিবেশনা করা হলেও তার মধ্যেও একটা পারভার্সন লুকিয়ে আছে। কিন্তু আজকে যে সঙ্গীত পরিবেশনা করা হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক এই সন্ধ্যায়, সেগুলো আসলেই ইসলামের আদর্শ, ইসলামের বিভিন্ন নিয়ম কানুন মানুষের মধ্যে জাগ্রত করবে। এর মধ্যে কোনো অইসলামিক বোধ নাই। তাই আমি আশা করব আজকের এই সঙ্গীত আমাদেরকে, আমাদের শ্রোতা মণ্ডলীকে, এলাকাবাসীকে আগামী দিনে ইসলাম কায়েমে, ইসলামের পথ অনুসরণে আমাদেরকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে এবং আমরা ইসলামী বোধে জাগ্রত হব। কোনো পারভার্সন, কোনো অবক্ষয়, অনইসলামিক কাজকাম আমাদের ধারে কাছতে আসবে না। আমরা তার থেকে দূরে থাকব এবং এই জন্যই এই আয়োজনের আবেদন সুদূর প্রসারী। তাই আমি আয়োজকদের এবং যারা পরিবেশনা করছেন শিল্পীবৃন্দকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আগামী দিনে এর চেয়ে আরো বর্ধিত কলবরে আরো আড়ম্বর অনুষ্ঠান আয়োজকরা আয়োজন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা কোনো স্লোগান দেবেন না তো, প্লিজ প্লিজ।
বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, স্লোগানের দরকার নেই। কালিম ভাই, অশ্রু ফেলো না হেরিয়া হে মালি, ধন্য তোমার মালঞ্চের, ফুটিবে কুড়িরা তারার মতন, নব বসন্ত আসিবে ফের, সব রিক্ততা অবসান হবে, নবপল্লব গৌরবে, শহীদি রক্তের রং মেখে ফের ফুটিবে গোলাপ সৌরভে। আজকে সৌরভ যে ছড়াচ্ছে, আজকে শহীদ মারুফ খোকসার বুকে সৌরভ ছড়াচ্ছে, আজকে শহীদ মাহিম খোকসার বুকে সৌরভ ছড়াচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন, শাহাদতের উচ্চ মাকাম দান করেন। উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বিনিময় করতে আসবেন জনাব আফজাল হোসেন, বাংলাদেশ জনাব আফজাল হোসেন, নাইবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী উপজেলা। স্লোগান দিবেন না, দয়া করে স্লোগান দিবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত আজকের এই মনজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, আজকের উপস্থিত থাকবেন আমাদের মাননীয় প্রধান অতিথি, মাননীয় কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব তৌহিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কুষ্টিয়া জেলার মাননীয় জেলা পুলিশ সুপার, মঞ্চের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত কলিজার টুকরা ছাত্রবৃন্দ, শিক্ষক মণ্ডলী, খোকসা বাজারের ব্যবসায়ীবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, প্রিয় সাংবাদিক ভাইরা, পদ্মার অন্তরালে মা বোনেরা এবং আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে খোকসার মাটিতে অপসংস্কৃতি এবং ভারতীয় নোংরা সংস্কৃতির কবর রচনা করে খোকসার মাটিতে আজকে নতুন করে ইসলামী সংস্কৃতির জন্ম হয়েছে। যে সংস্কৃতি মানুষের চরিত্র ধ্বংস করে, যেই সংস্কৃতি মানুষকে চরিত্রহীনের দিকে ঠেলে দেয়। আজান হচ্ছে, আমরা একটু অপেক্ষা করে তারপর কথা শুনি। হুমায়ুন কথাটা ভালো ছবি তুলে দেয়, কি ভালো ছবি কাকা? হুমায়ুনকে বলতো যে ভালো একটা ছবি কিভাবে কোন ছবি বসে সিটির ভিতর ছবি না, এই জন্য তারা দিতে পারে।
আমাদের নামাজের জন্য বিরতি দেব 7:10 থেকে। 7:10 থেকে নামাজের বিরতি এবং 7:30 থেকে আবার শুরু হবে। আমাদের যারা অতিথি শিল্পী আছেন ঢাকা থেকে যারা এসেছেন তাদের কার্যক্রম শুরু হবে 7:30 থেকে। সুতরাং 7:10 থেকে 7:30 নামাজের বিরতি থাকবে। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা স্মরণ করি যাদের এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন পেয়েছি। সেই সাথে এই খুকসায় যে সকল শহীদদের পদচারণা ছিল, আমাদের খুকসাতে 2 জন ভাই শহীদ হয়েছে, তাদের পরিবারের জন্য তাদের জন্য দোয়া করে আমার কথা শুরু করছি। প্রিয় উপস্থিতি, এই কুষ্টিয়া জেলা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী। কুষ্টিয়া যদি রাজধানী হয়, আমাদের এই আসন এই কুমারখালী খুকসা এই বাংলাদেশের কুষ্টিয়ার সাংস্কৃতিক রাজধানী। আর আমরা এই কুষ্টিয়াকে ইসলামী সাংস্কৃতিক রাজধানী বানাতে চাই। তার শুভ সূচনা আজকে হয়েছে এই খুকসার মাটি থেকে। প্রিয় দেশবাসী, আজ বাংলাদেশে সকল অপসংস্কৃতি, সকল নোংরা সংস্কৃতির বিপক্ষে বাংলাদেশে ইসলামী সংস্কৃতি দিয়ে আমরা বাংলাদেশকে একটা সাংস্কৃতিক স্বাধীনতা দিতে চাই। এই স্বাধীনতা দেওয়ার জন্য আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তা আমি মনে করি এই খুকসার মাটি থেকেই তাদের সাংস্কৃতিক স্বাধীনতার সংগ্রাম আজকে নতুন করে শুরু হয়েছে। আমরা সারা বাংলাদেশে ভারতীয় সকল সংস্কৃতিকে বর্জন করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভারত তাদের সংস্কৃতি দিয়ে আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করতে চায়। আমরা ইসলামী সংস্কৃতির মাধ্যমে এদেশের যুবকদেরকে আদর্শ চরিত্রবান যুবক হিসেবে করতে চাই এবং আগামী দিনের যারা ভবিষ্যৎ, আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবে, আমরা তাদের সে আদর্শ মানুষ হিসাবে গড়ে দিতে চাই। এবং তার সূচনা হচ্ছে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। ইসলামী সংস্কৃতি জগৎ এর মাধ্যমে একটা সুস্থ সাংস্কৃতিক, একটা সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ আমরা এদেশে উপহার দেব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং তার অন্যতম সেরা ষড়যন্ত্র হচ্ছে এদেশের যুবকদের চরিত্র হনন করার ষড়যন্ত্র। এদেশের মানুষকে ইসলামের বিপক্ষে দাঁড় করানোর একটা নতুন ষড়যন্ত্র। আমরা এই বাংলাদেশের মাটিতে ইসলামী সংস্কৃতির, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থার মাধ্যমে আমরা এই বাংলাদেশটাকে একটা কল্যাণকর ইসলামী রাষ্ট্র উপহার দিতে চাই। আপনারা রাজি আছেন কিনা? এজন্য আসুন আমাদের সন্তানদেরকে আমরা ইসলামের পথে নিয়ে আসি। আমাদের সন্তানদেরকে আদর্শবান চরিত্রবান নাগরিক হিসাবে গড়ে তুলতে পারলেই আমরা এই বাংলাদেশকে একটা আদর্শ বাংলাদেশ গড়তে পারবো। সবাইকে সেই আহ্বান জানিয়ে, সবাই আজকের এই আয়োজকদেরকে মোবারকবাদ জানিয়ে, খুকসাবাসীকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অভিভাবককে। উপস্থিতি, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত আর ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন তথা মায়ের গান নিয়ে আসছেন মাসুদ রানা মিলন, কর্মকর্তা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। না এখানে জায়গা না, এই যে স্ট্যান্ডার্ড দিব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি হচ্ছে আমবাড়ি ইউনিয়নের গোসাইডাঙ্গি গ্রাম। আমি একটা মায়ের গান গাচ্ছি। মা গো মা গো মা গো মা আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে। আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মা যে আমার কেমন আছে গহীন মাটির ঘরে। কেমন আছে ছোট্ট নদীটুকু, কেমন আছে মিষ্টি আমার খুকু, কেমন আছে ছোট্ট নদীটুকু, কেমন আছে মিষ্টি আমার খুকু। কত ফুল যে ঝরে পড়ে, কত ফুল যে ঝরে পড়ে কালে বসে খিরি ঝরে। মা যে আমার কেমন আছে ছোট্ট মাটির ঘরে। আমার মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে। পূবের মাঠে কেমন হলো ধান, ভোরের পাখি কেমন করে গান। পূবের মাঠে কেমন হলো ধান, ভোরের পাখি কেমন করে গান। কেমন আছে পেয়ারা পাতা ফুল, ওরে নাকি খুকির এলো চুল। নদীর চরে ওরে নাকি বালু, মাঠে মাঠে হয় কি রাঙায় আলু। নদীর চরে ওরে নাকি বালু, মাঠে মাঠে হয় কি রাঙায় আলু। মাকে এখন শিরনি রাধে, মাকে এখন শিরনি রাধে সেসব মনে পড়ে। মা যে আমার কেমন আছে গহীন মাটির ঘরে। আমার মায়ের কথা শুধু মনে পড়ে, মা যে আমার কেমন আছে দূরের মাটির ঘরে। আসসালামু আলাইকুম। চমৎকার একটি মায়ের গান শুনলাম, আমাদের হৃদয় আবেগ আপ্লুত। সুধীমণ্ডলী, এ পর্যায়ে ঈশার নামাজের বিরতি। আমাদের আমন্ত্রিত অতিথিরা ইতিমধ্যে চলে আসছে। আমরা ঈশার নামাজের পরে আমাদের আকর্ষণ আমন্ত্রিত শিল্পীদের
আমরা গান শুনব। সে পর্যন্ত সবাই নামাজের বিরতি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র কর্তৃক আয়োজিত যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকাল 4টা থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে এখানে হাজার হাজার যে সকল দর্শনার্থীরা তারাই কিন্তু এখানে আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছে। তো দর্শক, এশার নামাজের জন্য বিরতি দেওয়া হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাসী ভাইয়েরা সরাসরি লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, ঠিক 15 মিনিটের পরেই কিন্তু আজকে আমাদের এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল যে ধারা, মূল যে পর্ব, সেইটি কিন্তু সরাসরি অনুষ্ঠিত হবে।